বিজ্ঞান বনাম কুসংস্কার এই দুয়ের লড়াইটা কাগজে কলমে সহজ মনে হলেও বাস্তবে সেটা ভয়ঙ্কর হতে পারে। আর যদি সেই লড়াই হয় এমন একটা গ্রামে যেখানে প্রশ্ন করাটাই পাপ আর সত্য জানতে চাইলেই মৃত্যু নিশ্চিত, তাহলে এই প্রশ্নটাই ধীরে ধীরে আপনাকে টেনে নিয়ে যাবে এক অদ্ভুত গা ছমছমে জগতে। গ্রামের নাম সম্ভলা, যে গ্রামে রাত নামে কিন্তু ঘুম আসে না। সম্ভলা কোনো সাধারণ গ্রাম না। এখানে সন্ধে নামার সাথে সাথে ঘরের দরজা বন্ধ হয়, আলো নিভে যায়, আর মানুষজন চুপচাপ হয়ে পড়ে। কেউ জিজ্ঞেস করে না কেন, কারণ এখানে প্রশ্ন করাই নিষেধ। হঠাৎ একদিন গ্রামটার কাছেই আকাশ থেকে পড়ে একটা উল্কা। ঘটনাটা বিজ্ঞানসম্মতভাবে খুব স্বাভাবিক, কিন্তু সম্ভলার মানুষদের কাছে এটা স্বাভাবিক কিছু না। তাদের বিশ্বাস এটা দেবতার সতর্কবার্তা, কারো মতে এটা অভিশাপ, কারো মতে এটা কোনো অশরীরীর আগমন। আর তারপর থেকেই শুরু হয় একটার পর একটা অদ্ভুত ঘটনা। রাতে মানুষদের ঘুম আসে না, পশু পাখি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, কিছু ঘরে আলো জ্বলে না অথচ ভেতর থেকে শব্দ আসে। কেউ কেউ ফিসফিস করে বলে যা আসছে সেটা কিন্তু মানুষ না, বিজ্ঞানের প্রতিনিধি বনাম অজানা ভয়। ঠিক এই সময় গল্পে প্রবেশ করে একজন নাস্তিক বিজ্ঞানী। তার বিশ্বাস এই পৃথিবীতে এমন কিছু নেই যেটার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। গ্রামের মানুষ যখন বলে দেবতার অভিশাপ, সে তখন বলে এটা প্রাকৃতিক ঘটনা। কেউ যখন বলে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, সে তখন বলে ভয় থেকেই কুসংস্কারের জন্ম। শুরুতে দর্শকও তার কথাই বিশ্বাস করতে চায়, কারণ যুক্তি, পরিমাপ আর প্রমাণ সবই তার পক্ষে। কিন্তু সমস্যা একটাই, সম্ভলায় যা ঘটছে তার সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারছে না। ধীরে ধীরে বদলে যায় দৃশ্যপট। মুভিটা কোনো জাম্প স্কেয়ার বা হঠাৎ ভয় দেখানোর উপর নির্ভর করে না। এখানে ভয়টা আসে নীরবতা থেকে, অস্বস্তিকর দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের চোখে জমে থাকা অজানা আতঙ্ক থেকে। একটা সময় আসে যখন বিজ্ঞানী নিজেই অস্বস্তিতে পড়ে যায়। সে দেখে কিছু ঘটনা আগে থেকেই গ্রামবাসীরা জানে, কিছু সতর্কতা অমান্য করলে সত্যিই দুর্ঘটনা ঘটে। আর উল্কার সাথে ঘটনার মিলটা কাকতালীয় মনে হয় না। এখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব। যে মানুষটা এতদিন বলছিল সবই কুসংস্কার, সেই মানুষটাই এখন নিজেকে প্রশ্ন করতে বাধ্য হয়, আমি যেটাকে কুসংস্কার বলছিলাম সেটাই যদি সত্যি হয়। বিজ্ঞান কি সব প্রশ্নের উত্তর দিতে পারে? সম্ভলা আসলে শুধু একটা হরর সিনেমা না, এই সিনেমা একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। বিজ্ঞান কি সবকিছুর উত্তর জানে, নাকি কিছু জিনিস আছে যেগুলো যুক্তির বাইরে? বিশ্বাস কি শুধুই দুর্বলতার ফল, না কখনো কখনো আত্মরক্ষার উপায়? গ্রামের মানুষরা অশিক্ষিত হতে পারে, কিন্তু তারা কি সত্যিই ভুল? আর বিজ্ঞানী শিক্ষিত, যুক্তিবাদী, কিন্তু সে কি সবকিছু বুঝতে পারছে? এই ধরনের প্রশ্ন সিনেমাটাকে একটা সাধারণ ভয়ের গল্প থেকে তুলে এনে একটা মনস্তাত্ত্বিক ও দার্শনিক থ্রিলারে পরিণত করে। নির্মাণ ও পরিবেশ ৮০-র দশকের সময়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গ্রামের সেট, আলো ছায়ার ব্যবহার, ব্যাকগ্রাউন্ড সাউন্ড সব মিলিয়ে একটা চাপা আতঙ্ক তৈরি হয়। এখানে ভয় দেখানোর জন্য অযথা শব্দ বা চিৎকার নেই, বরং নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। শেষ কথা, যারা মনে করেন হরর মানেই শুধু ভূত আর রক্তারক্তি, সম্ভলা তাদের ধারণা ভেঙে দেবে। আর যারা পছন্দ করেন রহস্য, বিশ্বাস বনাম যুক্তি, অজানা ভয় আর এমন গল্প যেটা শেষ হওয়ার পরেও মাথার ভেতরে ঘুরতে থাকে, তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট। দেখার পর আপনি নিজেও হয়তো একবার ভাববেন, না, সবকিছুর ব্যাখ্যা সত্যিই দেওয়া যায় না। এমন দুর্দান্ত, ইউনিক আর চিন্তা উদ্রেক করা সিনেমার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।